আমেরিকার একদল গবেষক তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে। বই আমার কাছে আছে, সুন্নতে মুস্তাফা অ্যান্ড জাদিদ সায়েন্স। ওখানে আছে যে ওরা বলছে এটা কি আবার রাতের ঘুমের মাঝখানে ডিস্টার্ব, এটা আবার কি নামাজ? আমরা একটু দেখি। তারা এক দলকে ঘুম পাড়িয়ে রেখেছে, আরেক দলকে ঘুম থেকে তুলে দিয়েছে ঠিক তাহাজ্জুদের টাইমে। পরে দেখা গেছে যারা ঘুমিয়েছে তাদের চেয়ে 100 গুণ বেশি পারফেক্ট সিদ্ধান্ত নিতে পারে যারা তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠে গেছে। আপনি সমাজের নেতা বানিয়েছেন যে জীবনে মসজিদে যায় না, কথা কয় না। আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে রেখেছেন যে জিন্দেগিতে কোনোদিন মসজিদে যায় নাই, তাহাজ্জুদ তো দূরের কথা। এখানে নাই আর কি, বহু জায়গায় আছে। অথচ আপনার উচিত যে তাহাজ্জুদ পড়ে তাকে সমাজের লিডার বানিয়ে দেওয়া, মসজিদের সভাপতি বানিয়ে দেওয়া, দেশের দায়িত্ব দিয়ে দেওয়া। তার প্রত্যেকটা সিদ্ধান্ত হবে আল্লাহর সিদ্ধান্ত। কারণ সে মসজিদের মিটিং করার আগে রাতে 3টা বাজে আল্লাহর সাথে মিটিং করেছে। সে দেশের মিটিং করার আগে আল্লাহর সাথে মিটিং করেছে রাতে 3টা বাজে। তার সিদ্ধান্ত ভুল হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। নামাজ, সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স, আপনি সাইনোসাইটিসের সমস্যায় আছেন, নামাজ পড়েন। আপনার পেইন আছে স্পাইনাল কর্ডে, নামাজ পড়েন। আপনার মেরুদণ্ডের ব্যথা আছে, নামাজ পড়েন। আপনার কিডনির সমস্যা আছে, নামাজ পড়েন। আপনার লিভারের সমস্যা আছে, নামাজ পড়েন। আপনার হার্টের প্রবলেম আছে, নামাজ পড়েন। আমি প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনাকে বোঝাতে পারবো অ্যাকর্ডিং টু সায়েন্স। যেই মাত্র একজন বান্দা জাস্ট এভাবে কানে হাত লাগায়, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে, সায়েন্স বলছে তখন তার 2 আঙ্গুল থেকে কানের সাথে টাচের মাধ্যমে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়, কারেন্ট, যেটা তার মাথার এই অংশ, শরীরের মাথার টোটাল মাথার মধ্যে একটা বিদ্যুতায়ন শুরু হয়, যার মাধ্যমে তার অসংখ্য ঘুমন্ত কোষ, অসংখ্য মরা কোষ জেগে ওঠে। সায়েন্স বলছে যে নাভির নিচে হাত বাঁধা সায়েন্টিফিক্যালি শুদ্ধ। কেন? নাভি হচ্ছে পুরো বডির, সম্পূর্ণ বডির মিডল পয়েন্ট। যেই মাত্র আপনি হাতটাকে এভাবে এনে নাভির উপরে রাখেন, তখন নাভিতে একটা ভয়ঙ্কর পাওয়ার তৈরি হয় এর জায়গায়, বিদ্যুতায়ন, যেটা পুরো শরীরের প্রত্যেকটা রগে রগে, প্রত্যেকটা কোষে কোষে, প্রত্যেকটা সেলকে জাগিয়ে দেয়। আর মা বোনরা কোথায় বাঁধবে? এখানে। কেন? কারণ কি? তারও কারণ আছে, তারও কারণ বলেছে। যখন মা বোনরা বুকে হাত বাঁধে, ওই বুকের দুধ যখন সন্তান পান করে, ওই দুধের ভেতরে কোরআনের সূরার একটা তাসির প্রবেশ করে, নামাজের একটা স্পেশাল পাওয়ার প্রবেশ করে। এই পৃথিবীতে 2টা পানীয় আছে, যে 2টা পানির মধ্যে ভিটামিন A to Z সব আল্লাহ দিয়েছেন। এটা জমজমের পানি, এটা মায়ের বুকের দুধ। এমনিতে আল্লাহ দেওয়া নেয়ামত তো আছে। এরপরে যখন হাত বেঁধে উনি নামাজ পড়ছেন, ওনার সন্তান আল্লাহর ওলি হবে, ওনার পেটের সন্তান খতিবে আজম হবে, ওনার পেটের সন্তান মুহাদ্দিসে আজম হবে, ওনার পেটের সন্তান দেশ ও মানুষের সেবা করবে। এভাবে যত বেশি সিজদায় যাবেন, তত আপনার সাইনোসাইটিস, অনেক পুরাতন কফ আছে না মাথায়, সিজদাকে লম্বা করলে পুরাতন কফ আস্তে আস্তে বের হয়ে যাবে। এই যুব সমাজ আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর ডিপ্রেশন সমাধান দেন, হুজুর মন খারাপ সমাধান দেন, হুজুর পড়ায় মন বসে না সমাধান দেন, হুজুর ভালো লাগে না সমাধান দেন। সব কিছুর সমাধান আছে। সিজদা, 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 সিজদা। সিজদা যত লম্বা হবে, হৃদয় তত নরম হবে। আমরা পারি নাই সিজদাকে লম্বা করতে, আমাদেরকে আর্টিফিশিয়াল বানিয়ে ফেলেছে একটা লৌকিক নামাজ। সিজদায় গেলেই ছট করে উঠে যাই, ছট করে উঠে যাই, ছট করে। কারণ বহু দূরে কানেকশন ঝিলঝিল ঝিলঝিল করছে। এই কানেকশনকে মজবুত করতে হবে, কাছে আসতে হবে, আরো কাছে।
আরো কাছে, রবের আরো কাছে, রবের আরো কাছে, রবের আরো কাছে, রবের আরো কাছে। হ্যাঁ, সিজদা যদি আপনার আল্লাহর সাথে আপনার কানেকশনকে সিজদার ভেতরে যদি মজবুত করতে চান, মসজিদে আসার আগে আপনাকে কিছু কাজ করতে হবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। সিজদার মধ্যে যদি মজা পেতে চান, সর্বপ্রথম শর্ত হলো আপনাকে সুদ আর ঘুষ ছাড়তে হবে, আপনাকে হারাম ইনকাম ছাড়তে হবে। আপনার পেটের ভিতরে যদি পরিপূর্ণ হালাল থাকে, সিজদা মেরাজ হবে। আপনাকে গীবত ছাড়তে হবে, গীবত। মরা ভাইয়ের গোশত মুখে নিয়ে সিজদা করলে ওই সিজদায় কোনো মজা নাই। আপনাকে বাবা মার পরিপূর্ণ খাদেম হতে হবে। বাপ মাকে অসন্তুষ্ট করে 3 ঘন্টা সিজদায় পড়ে থাকলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা জোরে বলেন। আপনাকে পরিপূর্ণ আশিকে রাসূল হতে হবে। আপনাকে আগে বুঝতে হবে যে নামাজ কি, নামাজের নাম সালাত কেন, নামাজের নাম সালাত কেন, নামাজের নাম রুকু না, নামাজের নাম সিজদা না, নামাজের নাম কিয়াম না, নামাজের নাম কুউদ না, নামাজের নাম সালাত। কারণ নামাজকে আল্লাহ টপ বানিয়েছে, মাঝখানে ফুল রেখেছে আমার নবীর দুরূদকে। এই যে আমরা দেই না চা, নিচে একটা প্লেট আছে না, প্লেটটা দেই চাকে দামি বানানোর জন্য, ঠিক কিনা বলেন। নামাজকে আল্লাহ পাত্র বানিয়েছেন, তার উপরে রেখেছেন আমার নবীর দুরূদকে। আপনি নবীকে সাংবাদিক বলবেন, আবার নামাজ পড়বেন। আপনি নবীজিকে হেয় প্রতিপন্ন করবেন, নবীজির শানে বেয়াদবি করবেন, নবীজির আগমনের আনন্দকে বেদাত বলবেন, নবীজিকে রওজার মধ্যে মরে গেছে বলবেন, নাউজুবিল্লাহ মিন যালিক। নবীজিকে নিজের কাতারে নিয়ে আসতে চাইবেন, নবীর আওলাদের বিরুদ্ধে কথা বলবেন। আপনার আবার কিসের নামাজ, ঠিক কিনা জোরে কথা বলেন। দুবাই থেকে মনে করেন বাবা আইফোন এনেছে, আপনি আইফোনে কভার লাগাচ্ছেন দামি দামি, সেটাকে বুকের সাথে লাগাই রাখতেছেন, কোথাও রাখতেছেন না ভয়ে, কিন্তু বাপরে ভাত দিচ্ছেন না। নামাজ আনলো কে? জোরে কয় না, কে আনছে? আল্লাহ কি নামাজ জোর করে দিছে না নবী খুঁজে আনছে? নবী খুঁজে এনেছেন নামাজ আল্লাহর কাছ থেকে। আল্লাহ, আমি তোমাকে এত কাছ থেকে দেখেছি, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, এত সুন্দর আমার রব। পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখে দেখে বলতে পারে নাই যে আল্লাহ আছে, একমাত্র আমাদের নবী আল্লাহকে দেখে বলেছে আল্লাহ আছে। তো বলছে আমার উম্মত কি দেখবে না? দেখতে চায়, যান নামাজ নিয়ে যান। 5 কমেছে। আমার নবী নিজের জন্য গেছেন একবার, উম্মতের জন্য গেছেন 9 বার। 9 বার না, 90 বারও যদি যেতে হতো, আমার নবী যেতেন আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম তো সুযোগ পেয়েছে, বলে আপনার উম্মত, আচ্ছা আমার উম্মত, আচ্ছা আবার যাচ্ছি। আপনার উম্মত কষ্ট পাবে, আচ্ছা আমার উম্মত কষ্ট পাবে, আবার যাচ্ছি। আপনার উম্মত দুর্বল, আচ্ছা আমার উম্মতের জন্য আবার যাচ্ছি। এভাবে যদি 900 বারও 9 কোটি বার যেতে হতো, ওই নবী যেতেন। তুমি সেই নবীর মিলাদের বিরোধিতা কিভাবে কর, ঠিক কিনা জোরে কথা। এরপরে মন খারাপ, নামাজ তো কমে গেল, উম্মতের নিয়ামত কি কমে গেল? না, চাকরি কমেছে, বেতন কমে নাই। একটু জোরে বলেন না। পড়বেন 5 ওয়াক্ত, পাবেন 50 ওয়াক্তের সওয়াব। এখন তাআল্লুক রয়ে গেছে ভাই, 3টা তাআল্লুক। একটা হলো ইতিকাদি, রুকু থেকে উঠা পর্যন্ত, আরেকটা হলো হুব্বি, সিজদায় যাওয়া পর্যন্ত, আর তাআল্লুকে ইশকি, ইশকের সম্পর্ক।
এটা কখন হয়? আপনি যদি আমাকে সপ্তাহে একদিন ফোন দেন আমি মোটামুটি চিনব, বছরে একদিন ফোন দেন মোটেও চিনব না, মাসে একদিন ফোন দেন চেষ্টা করব চেনার, ডেলি একদিন ফোন দিলে লাইন কেটে ব্যাক করব, বলবো কোন জায়গায় আছো, আমি আসতেছি। আপনি 5 ওয়াক্ত পড়েন, ফরজ পড়েন, একটু একটু কাছে গিয়েছেন, সুন্নাত পড়েন আরও কাছে, নফল পড়েন আরও কাছে। এরপরে দেখবেন একটা টাইম এসেছে, হঠাৎ রাতের 3টা বাজে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, এটা ছটফট ছটফট মনে হচ্ছে, কি যেন নাই, কি যেন নাই, কে যেন ডাকছে, কে যেন ডাকছে, কি যেন ছটফট, কি যেন ছটফট। তখন আপনার আর কোনো সমাধান নাই, দুনিয়ার কোনো 5 স্টার তখন আপনার মনের সান্ত্বনা দিতে পারবে না, দুনিয়ার কোনো বন্ধু আপনাকে সেই মুহূর্তে সান্ত্বনা দিতে পারবে না। রাতে 3টা, সবাই ঘুম, একটাই জায়গা, আপনি জায়নামাজ নিয়ে বসে যান, সবাই ঘুমাচ্ছে, আপনার রব জেগে আছে। সেই তাহাজ্জুদের নামাজ যেদিন দাঁড়িয়ে গেছেন, সেদিন আল্লাহর সাথে আপনার ইশকের সম্পর্ক হয়ে গেছে, যেই সম্পর্কের কারণে শাইখ বগদাদ গৌসুল আজম হয়েছেন, যে সম্পর্কের কারণে খাজা মাইনুদ্দিন চিশতি গরিব নওয়াজ হয়েছেন, যে সম্পর্কের কারণে সৈয়দ আহমদ শাহ শাহিন শাহ শ্রীকোট হয়েছেন, যে সম্পর্কের কারণে মুর্শিদ করিম তৈয়ব শাহ কিবলা গৌসে দৌরা হয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহ আল্লাহ। আমার অনেক কৌতূহল ছিল, ক্লাস 7 থেকে আমি জামিয়াতে যখন পড়তাম, কি ব্যাপার হুজুর কেবলা খানকার 3 তলা থেকে একটু আগে নামলে কি হয়, সোফায় একটু বসতো, আমরা একটু চেহারাটা দেখতাম, এরপরে না হয় নামাজ পড়তাম। বলেন না, এই পৃথিবীর সবচেয়ে বড় মুহসিনে আজম যে তোমাকে আল্লাহ দেখাবে, যে তোমাকে নামাজে নিয়ে যাবে। হ্যাঁ, আমার দরবার, শাহিন শাহ শ্রীকুটের দরবার, মুর্শিদ করিমের দরবার, এই দরবারের প্রত্যেকটা প্রোগ্রাম নামাজ কেন্দ্রিক, ওয়াজ কেন্দ্রিক না। আপনি দেখেন পটিয়ায় আসরের নামাজ, চন্দনা এসে মাগরিবের নামাজ, রাউজানে জোহরের নামাজ, খানকায় ফজরের নামাজ, শুধু নামাজের শিডিউল, নামাজের শিডিউল। ব্যাপার কি? মানে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই এসেছেন বান্দাকে আল্লাহ দেখানোর জন্য, তৈয়ব শাহ কেবলা এসেছেন সিজদায় নিয়ে আল্লাহ দেখানোর জন্য, তাহের শাহ সাহেব কেবলার কাজ হলো সিজদায় নিয়ে আল্লাহ দেখানোর জন্য। তো আগে কি কেউ দেখায় নাই? দেখাইছে, কিন্তু ইশকে রসুল ছিল না, তাই মাঝখানে পর্দা ছিল। ইনারা ইশকে রসুলের মাধ্যমে, নবীর প্রেমের মাধ্যমে, নবীর জুলুস, নবীর দুরুদ, নবীর শানের মাধ্যমে বান্দার কলবকে আগে নবীর প্রেমের কলব বানিয়েছে, তারপরে সিজদায় নিয়ে গেছে। তারপরে দেখা গেছে যে তৈয়ব শাহ কেবলার বহু মুরিদ আল্লাহর ওলি হয়ে গেছে। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন আল কারিআ। আল কারিআ মানে হচ্ছে the thing what are knocking, ঠক ঠককারী, দরজায় ঠক ঠক করছে, যে দরজায় এসে আমরা কি করি? নক করি, ঠক ঠককারী। আর এমনিতেই আল কারিআ মানে আসসা, আল কিয়ামা, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাইজা, আল হাক্কা, অর্থাৎ দ্য সিচুয়েশন অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের অবস্থা। আল কারিআ, ঠক ঠককারী। আপনার বন্ধু যদি এসে আপনার ঘরের দরজায় নক করে, আপনি না খুলে ঘরে বসে থাকতে পারবেন? পারবেন আপনি? আপনার বাপ, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার যে কেউ দরজা নক করলে আপনি বন্ধ করে রাখতে পারবেন, কিন্তু একজন যখন নক করবে আপনি আর দরজা না খুলে থাকতে পারবেন না। সেটা হলো কিয়ামত। ঠিক কিনা? জোরে কথা বলেন। এই জন্য এটাকে ঠকঠককারী বলা হয়েছে। মাল কারিআ, কারিআ কি? ওমা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন কারিআ কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষগুলো ধুনিত তুলার মতো উড়বে। তুলা, তুলা তো দেখেছেন আপনারা, আমরা দেখেছি। এই বিশাল দেহ,
এই পাওয়ার, এই ক্ষমতা, এই অহংকার, এই ঐশ্বর্য, বড় বড় বিশাল বিশাল পালোয়ান সেদিন তুলার মতো উড়বে, তুলার মতো, ওই পোকার মতো। মাবসুস মানে মূলত পোকা, পরের লাইনে তুলা আসতেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন না, লাইটের মধ্যে মাঝে মাঝে আমরা দেখি যে পোকা উড়ে। এই পোকাগুলোকে ফ্যানের বাতাস দিলে উড়ে চলে যায়, তাদের শক্তি দিয়ে কোনোভাবে ফ্যানের বাতাসকে মোকাবেলা করতে পারে না। মানুষ সেদিন পতঙ্গের মতো, পোকার মতো উড়বে। আরে মানুষ কি, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়, বিশাল বড় বড় পাহাড় সেদিন তুলার মতো উঠতে থাকবে। কি হবে সেদিন, কি করব? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার মিজান, সওয়াবের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তিনি চিরশান্তির জায়গায় পৌঁছে যাবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার দাড়ি পাল্লায়, ওজনে, সওয়াবের পাল্লা কম হবে, সওয়াব কম থাকবে, ফাউম্মুহু হাভিয়া, তার স্থান হবে হাভিয়া। এটা একটা জাহান্নাম, যেটা আগুন আর আগুন। এত সাহস! আপনি ফজরের নামাজ না পড়ে আপনি হাসেন, আপনি হাঁটেন, আপনি বসেন, আপনি জীবন যাপন করেন, এত সাহস! এত ইম্পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল। আপনি যদি জানতেন, ইবনুল জাওজি বুস্তানুল ওয়াইজিন কিতাবে লিখছেন যে পুল সিরাতে উঠার আগে মোট 60টা সিঁড়ি পার করতে হবে। মেইন পুলে উঠার আগে প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে আপনাকে গোটা জিন্দেগির সমস্ত নামাজের হিসাব দিতে হবে। যেদিন বালেগ হয়েছে সেদিন থেকে যেদিন মৃত্যুবরণ করেছি সেদিন পর্যন্ত সকল নামাজ কোনো ছাড় দেওয়া হবে না। সব নামাজের হিসাব দিতে পারলে তারপরে দ্বিতীয় সিঁড়িতে তোলা হবে, যেখানে আত্মীয়তার হিসাব। সেকেন্ড সিঁড়িতে আত্মীয়তা, যে দুটা বিষয় আমাকে দেয়া হয়েছে, হক, হকদারের হক, মানুষের হক, বান্দার হক। এখন আপনাকে মনে রাখতে হবে যে গাড়ি যত ভালো সফর তত আরাম। ঠিক কিনা? জোরে জোরে বলেন ভাই। গাড়ি যত ভালো সফর তত আরাম, গাড়ি যত খারাপ সফর তত কষ্টের। আপনি ঢাকা যাবেন, স্লিপার বাস আছে, নর্মাল বাস আছে, এসিওয়ালা বাস আছে, আবার ইউএস বাংলা আছে, আবার হেলিকপ্টারও আপনি চাইলে যেতে পারেন। গাড়ি যত ভালো সফর তত আরাম। নামাজ, সালাত, কোরআনুল কারীমে প্রায় 82 বার আল্লাহ বলেছেন আকিমুস সালাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আকিমুস সালাত আই লিউজুবিস সালাত দলিলুন, এটা নামাজ ওয়াজিব হওয়ার দলিল। এই নামাজ এটা এমন এক আজিম ও শান নিয়ামত, যেটা হলো সবচেয়ে ভিআইপি গাড়ি, যেটা আপনাকে অত্যন্ত আরামে জান্নাতে নিয়ে যাবে। একেবারে এসিওয়ালা, দ্রুত, এবং এই গাড়ি সবাই অ্যাফোর্ড করতে পারে। যাকাত সবাই পারবে না, হজ সবাই পারবে না, রোজাও সবাই পারে না, অসুস্থ থাকে, বিভিন্ন কারণ থাকে। কিন্তু নামাজ দাঁড়িয়ে না পড়লে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে ইশারায়, কোনো ছাড় নাই,
কোনো ছাড় নাই। আমার ভাই আমাকে সুন্দর কথা বলে দিয়েছেন, সমাজ পরিবর্তনে নামাজ, নামাজ পাল্টাবে সমাজ। যে ব্যক্তি নামাজ বুঝে গেছে তার সাথে তার ভাইয়ের কোনো দ্বন্দ্ব কোনো দিন হবে না। যে ব্যক্তি নামাজকে চিনেছে, আসলে মূলত নামাজটাকে ভালোভাবে বুঝতে পেরেছে। আমরা তো নামাজ পড়ি নাই, আসলে আমরা এখানে একজন নামাজ পড়ি নাই। যদি আমি বলি নামাজ আসলে কিরকম, আমি নিজেরটাও নিজে বলছি। আমরা যেগুলো পড়ছি এগুলো নামাজ না, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল কিছু মানুষকে দেখানো, পরিবেশের কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে একটু একটা জিনিস করতে হচ্ছে তাই করছি, ঠিক না? জোরে বলেন। না হলে আপনি কার সামনে এত তাড়াহুড়া করেন? আপনি সেনাবাহিনীর যিনি প্রধান ওয়াকারুজ্জামানের সামনে যদি যেতে পারেন, আপনি কি ওনাকে বলতে পারবেন আমার ব্যস্ততা আছে রিয়াজউদ্দিন বাজারে, পরে আসতেছি? আপনি পুলিশের আইজিপির সামনে, আপনি র্যাবের ডিজির সামনে, আপনি উপদেষ্টার সামনে গেলে আপনার প্রস্রাব সহ চেপে রেখে দেবেন, তাড়াহুড়া তো প্রশ্নই আসে না। আর আপনি আল্লাহর সামনে গেলে ওরে তাড়াহুড়া, ওরে কাজ, অনেক ব্যস্ত। শুক্রবারে 2টা রাকাত নামাজ পড়ার পর মনে হয় যেন জেলখানা থেকে এই মাত্র সারা পাইছে এই প্রায় 20-30 জন, 40 জন, 50 জন মুসল্লি, যারা হুজুর সালাম এদিকে এখনো পরিপূর্ণ যায় নাই, উনি নিজ দায়িত্বে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন না। কিরকম ব্যস্ততা দেখাচ্ছে, কার সামনে? আল্লাহর সামনে। অথচ হযরতে শেখ শিহাবুদ্দিন সুহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি নামাজ পড়েছে, আসলে যে নামাজ পড়েছে, তার উজুর পানিতে কোনোদিন চোখের পানি ছাড়া উজুর পানি কোনোদিন তার মুখে লাগে নাই। অবশ্যই তার উজুর পানির সাথে চোখের পানিও মিক্স হয়েছে। বলে কিভাবে? বলে যে মূলত নামাজ পড়ে, আসলে নামাজ পড়ে, সে একটা উজু করে। আমাদের উজুগুলো কিরকম? আসেন আসেন আসেন, ঠিক না? হযরত শেখ শিহাবুদ্দিন সুহরওয়ার্দী বলছেন, আপনি যখন উজুর বৈঠকে বসবেন, আপনি মনে করবেন যে দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি অফ মাই লাইফ, আমি জীবনের শেষ উজুটা করছি। যদি আপনি নামাজের স্বাদ পেতে চান, যে স্বাদ শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী পেয়েছেন, কেমনে পাচ্ছে রে ভাই? 1 রাকাতে 15 পারা কোরআন শরীফ, আরেক রাকাতে 15 পারা কোরআন শরীফ, 2 রাকাতে 30 পারা কোরআন শরীফ পড়েছেন। এভাবে 15 বছর নামাজ পড়েছেন 2 রাকাত করে। আমি পারি না কেন? আমরা পারি না কেন? আমরা আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর একটা লম্বা সূরা ধরলে বের হয়ে, হুজুর জানেন না কোমরে একটু ব্যথা, তো হুজুর আজকে একটু বেশি লম্বা হয়ে গেছে। আমরা ঠিক না? শুক্রবারে জুমার দিন একটু হুজুর 10 মিনিট বেশি ওয়াজ করে, আপনি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার সময় 90 মিনিট যাওয়ার পরে আবার আধা ঘন্টা হাফ টাইম, আবার 15 মিনিট টাই বেকার, আবার আপনার প্রস্রাব পায়খানা কিছুর খেয়াল নাই, সব বন্ধ। আপনি চাতক পাখির মতো 2 চোখ খুলে আছেন, অথচ শুক্রবারে 10 মিনিট ওয়াজ বেশি করছে, মনে হচ্ছে গড়িটা আপনি এখন সাবাইয়া খাইয়া ফেলবেন। কেন? কারণ আমরা কেউ নামাজ পড়তে গেছি, বিবি ভাত দিবে না। কথা কয় না, ঠিক কিনা? জোরে কথা কয় না। কেউ নামাজ পড়তে গেছি, এলাকার মানুষ কি বলবে? কেউ নামাজ পড়তে গেছি, শুক্রবারে যাই এভাবে। আর যারা আসলে নামাজ পড়েছে, তারা উজু করার সময় যখন হাত ধুচ্ছে, আল্লাহ আমি তো আর কোনোদিন ধুইতে পারবো না, পরের ওয়াক্তে হয়তো আমি মরে যাব। হ্যাঁ, মরে গেছে, মরে গেছে। পটিয়া বাহুলিতে আমি মাহফিলে বলেছি যে আজকের মাহফিল হয়তো আমাদের জীবনের শেষ মাহফিল। পরের দিন মাহফিল কমিটির সভাপতি, মাত্র 22 থেকে 23 বছরের যুবক বা 25 বছর হবে, ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আমরা চলে যাব। এখন এই মুহূর্তে জুলদাতে অনেক জায়গায় আপনি খবর নেন, চলে যাচ্ছে।
আপনি চট্টগ্রামে এখনো বহু জায়গায় আজকে রাতের এশার নামাজ শেষ নামাজ পড়ে ফেলেছে, কালকে ফজরে আর ঘুম থেকে উঠতে পারবে না, অ্যাভেলেবেল পাবে। যে ব্যক্তি মনে করবে যে এটা আমার শেষ উজু, তার নামাজ হবে আল্লাহর ওলিদের মতো, সে নামাজের মধ্যে স্বাদ পাবে, মজা পাবে। এরপরে সে যখন মসজিদে যাবে, যাবে কি যাবে না? যাবে। কোন পা দিয়ে ঢুকবো? আরো জোরে বলেন। কোন পা দিয়ে বের হব? কেন বলতে পারবেন? একটা সুফিয়ানা কারণ আছে, আর একটা সাইন্টিফিক কারণ আছে। সুফিয়ানা কারণ হলো মৃত্যুটা যেন মসজিদের ভিতরে হয়। যদি আমার মরণটা মসজিদের ভিতরে হয়ে যায়, তাহলে আমি জান্নাতের ভিতরে মরে গেলাম, আর জাহান্নামে নিবে কে? তো এখন বাইরে যখন মসজিদের বাইরে আসি তখন তো বাইরেই আসি, আর ভিতরে ঢুকে গেলে ভিতরে ঢুকে গেছি, কিন্তু ভিতরে অর্ধেক বাইরে অর্ধেক। ডান পা ভিতরে দিলাম, এখনো বাম পা বাইরে। ঠিক সেই সময় যদি মারা যাই, আমার নবী 1450 বছর আগে যে সুন্নাত দিয়েছেন, মেডিকেল সায়েন্স স্ট্রেঞ্জ হয়ে গেছে। আল্লাহু আকবার, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আমার নবী কত বড় সায়েন্টিস্ট। সায়েন্স যেখানে শেষ, নবীর সুন্নাহ সেখান থেকে শুরু। বলে মেডিকেল সায়েন্স গবেষণা করেছে, দুইটাই তো পা, দুইটারই 5টা করে আঙ্গুল, দুইটা সায়েন্স সমান, সব একই। ডান কেন আগে যাবে? বাম আগে গেলে অসুবিধা কোথায়? বলেন না, আপনি যখন মসজিদে পাটা রাখলেন, ঠিক সেই সময় যদি আপনার রুটা কবজ হয়ে যায়, আপনার বডি পড়বে সামনের দিকে। মানে ডান পায়ের উপরে ভর করা অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, তার শরীর পড়বে সামনের দিকে, মানে মসজিদের ভেতরে পড়বে। এরপরে বের হওয়ার সময় যদি মারা যান, বাম পায়ের উপরে ভর করা অবস্থায়, মানে আপনি বাম পাটা মসজিদের বাইরে দিয়েছেন, অর্ধেক এখনো ভিতরে আছে শরীর, ঠিক মারা গেছেন, সে সময় আল্লাহ চাহে তো আপনার লাশ পেছনের দিকে পড়বে, মানে মসজিদের ভিতরেই পড়বে। বাথরুমে প্রথমে কোন পা? আরো জোরে। কেন? বাথরুমে ঢুকার লগে লগে যদি মারা যান, লাশ পড়বে পেছনের দিকে, বাইরে। বের হওয়ার সময় কোন পা? ডান পা। কেন? বাথরুমের বাইরে যখন পা দিয়েছেন ডান পা, তখন যদি মারা যান, লাশ পড়বে সামনের দিকে, মানে বাথরুমের বাইরে। কি নাইস ইসলাম! এই সুন্নাত আপনার ব্রেইনে থাকতে হবে। প্রবেশ করলেন, এবার আপনি আপনার জুলদার মসজিদটাকে মসজিদ মনে করিয়েন না। কিছুক্ষণের জন্য আপনি মনে করেন এটা পুলসিরাত। জোরে বলে না, সুবহানাল্লাহ, জোরে বলে না। এটা কোন সিরাত? পুলসিরাত। আপনি মসজিদের জায়নামাজ, কার্পেট যেটাতেই দাঁড়াচ্ছেন, ওটাকে আপনি পুলসিরাত মনে করে দাঁড়ান। আমাদের বাঁশের পুল আছে না বিভিন্ন খালে, ওই আমাদের নাঙ্গল মোড়াতে আছে। আমরা ছোটবেলায় ঈদের সময় বেড়াতে গেলে বাঁশের পুল পার হয়ে ওইটা খাল আছে, ওইদিকে ওই পারে যেতাম খালার বাড়িতে। ওই বাঁশের পুল, বাঁশ তো অনেক মোটা, ধরনী না থাকলে, যদি কনসেন্ট্রেশন পারফেক্ট না থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আছে না নাই? পুলসিরাত অনেক চিকন, চুলের চেয়ে চিকন, খুরের চেয়ে ধারালো। ওখানে কি আপনি অন্য কোথাও মন দিতে পারবেন? বলেন না। সেভাবে আপনি মনে করেন যে আপনি পুলসিরাত পার হচ্ছেন। আল্লাহু আকবার বলে যখন আপনি নিয়ত করেছেন, তখন আপনি পুলসিরাতে উঠেছেন। আর যদি সহি সালামতে ফুল মনোযোগ ওখানে রেখে যদি আসসালামু আলাইকুম বলতে পারেন, পুলসিরাতের ওই পারে গিয়ে জান্নাতে চলে গেছেন। কিন্তু এর ভিতরে আপনার মনটাকে চট করে নিয়ে যাবে, চট করে। নামাজ থেকে খুব দ্রুত মন চলে যায়, খুব দ্রুত, বহু দূরে চলে যাবে। পুলসিরাতের উপরে দাঁড়িয়েছি, এবার সূরা যখন পড়বো, আল্লাহু আকবার, আমরা যখন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাই, আমরা দেখি যে আরবরা কাঁদছে, অজরে কান্না করছে। আমরা কেন কাঁদলাম না ভাই? কারণ আমরা কোরআন শরীফের অর্থ বুঝি না, ঠিক কিনা জোরে বলেন? ওখানে যখন পড়ে আল্লাহ 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 আল্লাহ, হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা
আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আল্লাহু আকবার, জোরে বলেন। যখন পড়ে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। এগুলো তো ভিতরের কথা। শুরুতে যেটা আছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে। কেন? উনি বুঝে গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। আসমানের প্রশংসা, জমিনের প্রশংসা, সাগরের প্রশংসা, জান্নাতের প্রশংসা, কুল কায়নাতে যত প্রশংসা আছে সব আমার আল্লাহর। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, তিনি অসীম দয়ালু। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন। তখন কান্না আসে। ওই যে আল কারিয়া আল হাক্কা আসা আসিফাতিল আজিফা, কিয়ামত সম্পর্কে যা কিছু আছে সবগুলোর মালিক হলো আল্লাহ। ঠিক কিনা? জোরে কথা বলেন। তখন বুক ধরপড় করে ওঠে। হ্যাঁ, আমার আল্লাহ, উনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, তোমারই ইবাদত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথ দেখাও, সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তোমার নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। আল্লাহ, গায়রিল মাগদুবি আলাইহিম, গজব প্রাপ্ত বান্দাদের পথ নয়, যাদের উপর তুমি নারাজ তাদের পথ নয়। ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্টদের পথ নয়। এই যখন অনুবাদ জেনে জেনে আপনি পড়বেন, যখন আপনি পড়বেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহু আকবার, জোরে বলেন। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সেজন্য আপনি নামাজ পড়ুন এবং আপনার রবের জন্য কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি লেস কাটা নন। যারা বলছে তারাই লেস কাটা, ঠিক কিনা? এই অনুবাদ আপনি জেনে জেনে যখন পড়বেন, নামাজ থেকে আপনার মন যাবে না। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। এরপরে যখন আপনি রুকুতে যাবেন, আত-তাআল্লুকু আলা সালাসাতি আকসামিন, সম্পর্ক তিন প্রকার। যেই মাত্র আপনি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলছেন, তখন আল্লাহর সাথে আপনার তাআল্লুকে ইতিকাদি সৃষ্টি হচ্ছে, বিশ্বাসের সম্পর্ক। দাঁড়িয়েছেন রব্বানা ওয়ালাকাল হামদ, বিশ্বাসের সম্পর্ক। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপর যখন আপনি সিজদার দিকে যাচ্ছেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, দেখ তোরা বলেছিলি না বানাতে। এদেরকে ফেরেশতা, যেদিন আমি বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে আমার খলিফা বানাবো, মানুষ বানাবো, সেদিন তোমরা আমাকে বলেছিলে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনি কাদেরকে বানাবেন? যারা রক্তপাত করবে, যারা ফাসাদ করবে। আমরা তো আছি আপনার জিকির করার জন্য, ওদেরকে বানানোর দরকার
নাই। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তখন আপনি যখন ফজরের নামাজে কনকনে শীতে দুনিয়া যখন ঘুমাচ্ছে, আপনি যখন কনকনে শীতের মধ্যে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হয়েছেন, রব দেখাচ্ছে, দেখ, এই যে দেখ, কেউ নাই আমার বান্দা, শুধু আমার জন্য কনকনে শীতের ভেতরে উজু করছে, তার সমস্ত গুনাহ ঝরিয়ে দে। ওযুর পানির সাথে তার সব গুনাহ যেন চলে যায়। আল্লাহ, তোমার বান্দা তো হাঁটছে মসজিদের দিকে, প্রতি কদমে কদমে গুনাহগুলো সব ঝরিয়ে ফেল। আল্লাহ, তোমার বান্দা মসজিদে গিয়ে অপেক্ষা করছে, প্রত্যেকটা সেকেন্ডে তার গুনাহ যেন ঝরে পড়ে যায়। আপনি যখন সিজদায় চলে গেছেন, বিশ্বাস করেন এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর একটি জায়গা সিজদা, যেখানে একজন বান্দা যত বড় পাওয়ারফুল হোক, যত বড় অহংকারী হোক, যত ক্ষমতার মালিক হোক, সে রবের সামনে তার কপাল ঝুঁকিয়ে সিজদায় চলে গেছে। আল্লাহ, আমি তোমার গোলাম, আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমাকে খাওয়াও, আল্লাহ তুমি আমাকে পড়াও, আমার এই চোখের মালিক তুমি, আমার এই বডির মালিক তুমি, আমার এই জীবনের মালিক তুমি, আমার এই ফুসফুসের মালিক তুমি, আমার এই কিডনির মালিক তুমি, আমার এই লিভারের মালিক তুমি, আমার এই সম্পদের মালিক তুমি, আমার এই হায়াতের মালিক তুমি। আমি তোমার কুদরতের কদমে আজ অবনত হচ্ছি। সুবহান রাব্বিয়াল আলা। তখন তাল্লুক হুব্বি, প্রেম হয়ে যাচ্ছে আপনার সাথে আল্লাহর। আপনি সুবহানাল্লাহ বলতে চাচ্ছেন না কেন আমি বুঝতে পারছি না। প্রেম হচ্ছে প্রেম। কেমনে পারলেন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি 40টা বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ, কি লেভেলের প্রেম করেছেন। উঠেন নাই সিজদা থেকে। আরে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সিজদা করতেন, এক সিজদাতে ফজর হয়ে যেত। আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে একটা লম্বা রাত দাও, আমি একটু তোমাকে মন ভরে সিজদা করব। আমার এই যুব সমাজ আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর ডিপ্রেশন সমাধান দেন, হুজুর মন খারাপ সমাধান দেন, হুজুর পড়ায় মন বসে না সমাধান দেন, হুজুর ভালো লাগে না সমাধান দেন। সব কিছুর সমাধান আছে। সিজদা, 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 সিজদা। সিজদা যত লম্বা হবে হৃদয় তত নরম হবে। ঠিক কিনা? জোরে কথা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা জনাব আলহাস মাওলানা শেখ মোহাম্মদ জাইনাল আবেদিন কাদরি সাহেব। আমরা পারি নাই সিজদাকে লম্বা করতে। ইহুদি নাসারারা আমাদের সিজদাকে লম্বা সিজদা কেড়ে নিয়েছে, আমাদেরকে আর্টিফিশিয়াল বানিয়ে ফেলেছে। একটা লৌকিক নামাজ, সিজদায় গেলেই ছট করে উঠে যাই, ছট করে উঠে যাই, ছট করে। কারণ বহু দূরে কানেকশন ঝিলঝিল ঝিলঝিল করছে। এই কানেকশনকে মজবুত করতে হবে, কাছে আসতে হবে, আরো কাছে, আরো কাছে, রবের আরো কাছে, রবের আরো কাছে, রবের আরো কাছে, রবের আরো কাছে। হ্যাঁ, সিজদা যদি আপনার আল্লাহর সাথে আপনার কানেকশনকে সিজদার ভেতরে যদি মজবুত করতে চান, মসজিদে আসার আগে আপনাকে কিছু কাজ করতে হবে। এটা জোরে বলেন না, সুবহানাল্লাহ, জোরে বলেন না। সিজদার মধ্যে যদি মজা পেতে চান, সর্বপ্রথম শর্ত হলো আপনাকে সুদ আর ঘুষ ছাড়তে হবে, আপনাকে হারাম ইনকাম ছাড়তে হবে। আপনার পেটের ভিতরে যদি পরিপূর্ণ হালাল থাকে, সিজদা মেরাজ হবে।
আপনাকে গীবত ছাড়তে হবে, গীবত। মরা ভাইয়ের গোশত মুখে নিয়ে সিজদা করলে ওই সিজদায় কোনো মজা নাই। আপনাকে বাবা মার পরিপূর্ণ খাদেম হতে হবে। বাপ মাকে অসন্তুষ্ট করে 3 ঘন্টা সিজদায় পড়ে থাকলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা জোরে বলেন? আপনাকে পরিপূর্ণ আশিকে রাসূল হতে হবে। আপনাকে আগে বুঝতে হবে যে নামাজ কি, নামাজের নাম সালাত কেন, নামাজের নাম সালাত কেন, নামাজের নাম রুকু না, নামাজের নাম সিজদা না, নামাজের নাম কিয়াম না, নামাজের নাম কুউদ না, নামাজের নাম সালাত। কারণ নামাজকে আল্লাহ টপ বানিয়েছে, মাঝখানে ফুল রেখেছে আমার নবীর দুরূদকে। এই যে আমরা দেই না চা, নিচে একটা প্লেট আছে না, প্লেটটা দেই চাকে দামি বানানোর জন্য, ঠিক কিনা বলেন? নামাজকে আল্লাহ পাত্র বানিয়েছেন, তার উপরে রেখেছেন আমার নবীর দুরূদকে। আপনি নবীকে সাংবাদিক বলবেন, আবার নামাজ পড়বেন। আপনি নবীজিকে হেয় প্রতিপন্ন করবেন, নবীজির শানে বেয়াদবি করবেন, নবীজির আগমনের আনন্দকে বেদাত বলবেন, নবীজিকে রওজার মধ্যে মরে গেছে বলবেন, নাউজুবিল্লাহ মিন যালিক। নবীজিকে নিজের কাতারে নিয়ে আসতে চাইবেন, নবীর আওলাদের বিরুদ্ধে কথা বলবেন। আপনার আবার কিসের নামাজ, ঠিক কিনা জোরে কথা বলেন? দুবাই থেকে মনে করেন বাবা আইফোন এনেছে, আপনি আইফোনে কভার লাগাচ্ছেন দামি দামি, সেটাকে বুকের সাথে লাগাই রাখতেছেন, কোথাও রাখতেছেন না ভয়ে, কিন্তু বাপরে ভাত দিচ্ছেন না। নামাজ আনলো কে? কয় না কে আনছে? আল্লাহ কি নামাজ জোর করে দিছে না নবী খুঁজে আনছে? নবী খুঁজে এনেছেন নামাজ আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমি তোমাকে এত কাছ থেকে দেখেছি, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, এত সুন্দর আমার রব। পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখে দেখে বলতে পারে নাই যে আল্লাহ আছে, একমাত্র আমাদের নবী আল্লাহকে দেখে বলেছে আল্লাহ আছে। তো বলছে আমার উম্মত কি দেখবে না? দেখতে চায়, যান নামাজ নিয়ে যান। 5 কমেছে। আমার নবী নিজের জন্য গেছেন একবার, উম্মতের জন্য গেছেন 9 বার। 9 বার না, 90 বারও যদি যেতে হতো আমার নবী যেতেন আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম তো সুযোগ পেয়েছে, বলে আপনার উম্মত, আচ্ছা আমার উম্মত, আচ্ছা আবার যাচ্ছি। আপনার উম্মত কষ্ট পাবে, আচ্ছা আমার উম্মত কষ্ট পাবে, আবার যাচ্ছি। আপনার উম্মত দুর্বল, আচ্ছা আমার উম্মতের জন্য আবার যাচ্ছি। এভাবে যদি 900 বারও 9 কোটি বার যেতে হতো, ওই নবী যেতেন। তুমি সেই নবীর মিলাদের বিরোধিতা কিভাবে কর, ঠিক কিনা জোরে কথা? এরপরে মন খারাপ, নামাজ তো কমে গেল, উম্মতের নিয়ামত কি কমে গেল? না, চাকরি কমেছে, বেতন কমে নাই। একটু জোরে বলেন না। পড়বেন 5 ওয়াক্ত, পাবেন 50 ওয়াক্তের সওয়াব। এখন তাআল্লুক রয়ে গেছে ভাই, 3টা তাআল্লুক। একটা হলো ইতিকাদি, রুকু থেকে ওঠা পর্যন্ত, আরেকটা হলো হুব্বি, সিজদায় যাওয়া পর্যন্ত, আর তাআল্লুকে ইশকি, ইশকের সম্পর্ক। এটা কখন হয়? আপনি যদি আমাকে সপ্তাহে 1 দিন ফোন দেন, আমি মোটামুটি চিনব। বছরে 1 দিন ফোন দেন, মোটেও চিনব না। মাসে 1 দিন ফোন দেন, চেষ্টা করব চেনার। ডেলি 1 দিন ফোন দিলে লাইন কেটে ব্যাক করব, বলবো কোন জায়গায় আছো, আমি আসতেছি। আপনি 5 ওয়াক্ত পড়েন, ফরজ পড়েন, একটু একটু কাছে গিয়েছেন, সুন্নাত পড়েন আরও কাছে, নফল পড়েন আরও কাছে। এরপরে দেখবেন একটা টাইম এসেছে, হঠাৎ রাতের 3টা বাজে আপনার ঘুম ভেঙে যাচ্ছে।
এটা ছটফট ছটফট মনে হচ্ছে, কি যেন নাই, কি যেন নাই, কে যেন ডাকছে, কে যেন ডাকছে, কি যেন ছটফট, কি যেন ছটফট। তখন আপনার আর কোনো সমাধান নাই, দুনিয়ার কোনো 5 স্টার তখন আপনার মনের সান্ত্বনা দিতে পারবে না, দুনিয়ার কোনো বন্ধু আপনাকে সেই মুহূর্তে সান্ত্বনা দিতে পারবে না। রাতে 3টা, সবাই ঘুম, একটাই জায়গা, আপনি জায়নামাজ নিয়ে বসে যান, সবাই ঘুমাচ্ছে, আপনার রব জেগে আছে। সেই তাহাজ্জুদের নামাজ যেদিন দাঁড়িয়ে গেছেন, সেদিন আল্লাহর সাথে আপনার ইশকের সম্পর্ক হয়ে গেছে, যেই সম্পর্কের কারণে শাইখ বগদাদ গৌসুল আজম হয়েছেন, যে সম্পর্কের কারণে খাজা মাইনুদ্দিন চিশতি গরিব নওয়াজ হয়েছেন, যে সম্পর্কের কারণে সৈয়দ আহমদ শাহ শাহিন শাহ শ্রীকোট হয়েছেন, যে সম্পর্কের কারণে মুর্শিদ করিম তৈয়ব শাহ কিবলা গৌসে দৌরা হয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহ আল্লাহ। আমার অনেক কৌতূহল ছিল, ক্লাস 7 থেকে আমি জামিয়াতে যখন পড়তাম, কি ব্যাপার হুজুর কেবলা খানকার 3 তলা থেকে একটু আগে নামলে কি হয়, সোফায় একটু বসতো, আমরা একটু চেহারাটা দেখতাম, এরপরে না হয় নামাজ পড়তাম। বলেন না, এই পৃথিবীর সবচেয়ে বড় মুহসিনে আজম যে তোমাকে আল্লাহ দেখাবে, যে তোমাকে নামাজে নিয়ে যাবে। হ্যাঁ, আমার দরবার, শাহিন শাহ শ্রীকুটের দরবার, মুর্শিদ করিমের দরবার, এই দরবারের প্রত্যেকটা প্রোগ্রাম নামাজ কেন্দ্রিক, ওয়াজ কেন্দ্রিক না। আপনি দেখেন পটিয়ায় আসরের নামাজ, চন্দনায় এসে মাগরিবের নামাজ, রাউজানে জোহরের নামাজ, খানকায় ফজরের নামাজ, শুধু নামাজের শিডিউল, নামাজের শিডিউল। ব্যাপার কি? মানে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই এসেছেন বান্দাকে আল্লাহ দেখানোর জন্য, তৈয়ব শাহ কেবলা এসেছেন সিজদায় নিয়ে আল্লাহ দেখানোর জন্য, তাহের শাহ সাহেব কেবলার কাজ হলো সিজদায় নিয়ে আল্লাহ দেখানোর জন্য। তো আগে কি কেউ দেখায় নাই? দেখাইছে, কিন্তু ইশকে রসুল ছিল না, তাই মাঝখানে পর্দা ছিল। ইনারা ইশকে রসুলের মাধ্যমে, নবীর প্রেমের মাধ্যমে, নবীর জুলুস, নবীর দুরুদ, নবীর শানের মাধ্যমে বান্দার কলবকে আগে নবীর প্রেমের কলব বানিয়েছে, তারপরে সিজদায় নিয়ে গেছে। তারপরে দেখা গেছে যে তৈয়ব শাহ কেবলার বহু মুরিদ আল্লাহর ওলি হয়ে গেছে। মওজুদা হুজুর বলেছেন যে হুজুর আল্লামা তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহি আলাইহির বহু মুরিদ ওলি হয়ে গেছে। নামাজ, ওই ইশকের তাল্লুক যদি করা যায়। আচ্ছা, যে তাহাজ্জুদের নামাজ পড়ে সে কি তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে পারে? যে তাহাজ্জুদের নামাজ পড়ে সে কি তার ভাইকে মাঝখান দিয়ে দেয়াল দিতে পারবে? পারবে না। আপনি কি জানেন আমেরিকার একদল গবেষক তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে, বই আমার কাছে আছে, সুন্নতে মুস্তফা অ্যান্ড জাদিদ সায়েন্স। ওখানে আছে যে ওরা বলছে এটা কি আবার রাতের ঘুমের মাঝখানে ডিস্টার্ব, এটা আবার কি নামাজ? আমরা একটু দেখি। তারা এক দলকে ঘুম পাড়িয়ে রেখেছে, আরেক দলকে ঘুম থেকে তুলে দিয়েছে ঠিক তাহাজ্জুদের টাইমে। পরে দেখা গেছে যারা ঘুমিয়েছে তাদের চেয়ে 100 গুণ বেশি পারফেক্ট সিদ্ধান্ত নিতে পারে যারা তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠে গেছে। আপনি সমাজের নেতা বানিয়েছেন যে জীবনে মসজিদে যায় না, কথা কয় না। আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে রেখেছেন যে জিন্দেগিতে কোনোদিন মসজিদে যায় নাই, তাহাজ্জুদ তো দূরের কথা। এখানে নাই আর কি, বহু জায়গায় আছে। অথচ আপনার উচিত যে তাহাজ্জুদ পড়ে তাকে সমাজের লিডার বানিয়ে দেওয়া, মসজিদের সভাপতি বানিয়ে দেওয়া, দেশের দায়িত্ব দিয়ে দেওয়া। তার প্রত্যেকটা সিদ্ধান্ত হবে আল্লাহর সিদ্ধান্ত, কারণ সে মসজিদের মিটিং করার আগে রাতে 3টা বাজে আল্লাহর সাথে মিটিং করেছে। সে দেশের মিটিং করার আগে আল্লাহর সাথে মিটিং করেছে রাতে 3টা বাজে। তার সিদ্ধান্ত ভুল হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। নামাজ, সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স, আপনি সাইনোসাইটিসের সমস্যায় আছেন, নামাজ পড়েন। আপনার পেইন আছে স্পাইনাল কর্ডে, নামাজ পড়েন। আপনার
মেরুদণ্ডের ব্যথা আছে, নামাজ পড়েন। আপনার কিডনির সমস্যা আছে, নামাজ পড়েন। আপনার লিভারের সমস্যা আছে, নামাজ পড়েন। আপনার হার্টের প্রবলেম আছে, নামাজ পড়েন। আমি প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনাকে বোঝাতে পারবো অ্যাকর্ডিং টু সায়েন্স। যেই মাত্র একজন বান্দা জাস্ট এভাবে কানে হাত লাগায়, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে, সায়েন্স বলছে তখন তার 2 আঙ্গুল থেকে কানের সাথে টাচের মাধ্যমে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়, কারেন্ট, যেটা তার মাথার এই অংশ, শরীরের এক মাথার টোটাল মাথার মধ্যে একটা বিদ্যুতায়ন শুরু হয়, যার মাধ্যমে তার অসংখ্য ঘুমন্ত কোষ, অসংখ্য মরা কোষ জেগে ওঠে। সায়েন্স বলছে যে নাভির নিচে হাত বাঁধা সায়েন্টিফিক্যালি শুদ্ধ। কেন? নাভি হচ্ছে পুরো বডির, সম্পূর্ণ বডির মিডল পয়েন্ট। যেই মাত্র আপনি হাতটাকে এভাবে এনে নাভির উপরে রাখেন, তখন নাভিতে একটা ভয়ঙ্কর পাওয়ার তৈরি হয়, এর জায়গায় বিদ্যুতায়ন, যেটা পুরো শরীরের প্রত্যেকটা রগে রগে, প্রত্যেকটা কোষে কোষে, প্রত্যেকটা সেলকে জাগিয়ে দেয়। আর মা বোনরা কোথায় বাঁধবে? এখানে। কেন? কারণ কি? তারও কারণ আছে, তারও কারণ বলেছে। যখন মা বোনরা বুকে হাত বাঁধে, ওই বুকের দুধ যখন সন্তান পান করে, ওই দুধের ভেতরে কোরআনের সূরার একটা তাসির প্রবেশ করে, নামাজের একটা স্পেশাল পাওয়ার প্রবেশ করে। এই পৃথিবীতে 2টা পানিও আছে, যে 2টা পানির মধ্যে ভিটামিন A to Z সব আল্লাহ দিয়েছেন। এটা জমজমের পানি, এটা মায়ের বুকের দুধ। এমনিতে আল্লাহর দেওয়া নেয়ামত তো আছে। এরপরে যখন হাত বেঁধে উনি নামাজ পড়ছেন, ওনার সন্তান আল্লাহর ওলি হবে, ওনার পেটের সন্তান খতিবে আজম হবে, ওনার পেটের সন্তান মুহাদ্দিসে আজম হবে, ওনার পেটের সন্তান দেশ ও মানুষের সেবা করবে। এভাবে যত বেশি সিজদায় যাবেন, তত আপনার সাইনোসাইটিস, অনেক পুরাতন কফ আছে না মাথায়, সিজদাকে লম্বা করলে পুরাতন কফ আস্তে আস্তে বের হয়ে যাবে। এরপরে যদি আপনি রুকু থেকে সোজা হয়ে রুকুতে গিয়ে পারফেক্টলি দাঁড়ান, এরকম না, আবার অনেকে রুকু থেকে সেখান থেকে সেখানে চলে যায়, যে এদ্দুর সলা হদ্দুর হডুট্টু বাবার। যারা সোজা করে দাঁড়াবে এবং সময় নেবে, আবার সিজদায় যাবে, তাদের স্পাইনাল কর্ড, মেরুদণ্ডের ভিতরে একটা চিকন একটা রগ আছে, ওটার ব্যালেন্স কেমন জানেন? আল্লাহ বানিয়েছে এখানে প্লেটের মতো, পাট করে একটা প্লেট যদি এরকম সরে যায়, পৃথিবীর কোনো ডাক্তার আর আপনাকে পরিপূর্ণ ঠিক করতে পারবে না। অপারেশন করবে, ওষুধ দেবে, কিন্তু সেই ব্যথা আর কোনো দিন যাবে না। এই ব্যথা থেকে মুক্ত থাকতে চাইলে অ্যাপ্রোপ্রিয়েট রুকু, অ্যাপ্রোপ্রিয়েট সিজদা, দাঁড়ানো, রুকু থেকে দাঁড়ানো, স্পাইনাল কর্ডের রোডটা পারফেক্ট থাকবে। ওই হাড্ডিগুলোর ভিতর দিয়ে চিকন কর্ড এসেছে। এরপর আপনি দেখেন, আপনি কোনো দিন ভাইয়ের সাথে কথা না বলে থাকতে পারবেন না যদি আপনি নামাজি হন। ধরেন আজকে এখানে যারা এসেছেন, একজনের সাথে একজনের সম্পর্ক নাই, আজকে ধরেন 6 মাস 1 বছর, কালকে সম্পর্ক ঠিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ নামাজ দিয়েছেন। যে সম্পর্ক ঠিক করতে চাচ্ছে, সে ফজরের নামাজে গিয়ে ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে যাবে। ধরে ফজরে সে আসে নাই, জোহরে যাবেন, জোহরে আসে নাই, আসরে যাবেন, আসরে পান নাই, মাগরিবে যাবেন, মাগরিবে পান নাই, এশাতে যাবেন, পান নাই, জুমাতে যাবেন, পান নাই, ঈদের দিন যাবেন। একদিন না একদিন তাকে তো মসজিদে আপনি পাবেন, দাঁড়াবেন তার পাশে। যেই মাত্র ইমাম সাহেব বলবে কাতার সোজা করেন, তা আপনি তার হাত ধরে বলবেন, ভাই সোজা করেন। কথা কয় না, কথা কি আপনি শুরু করেছেন? আপনার মসজিদ ইমাম সাহেব বলতেছে কাতার সোজা করতে, আপনি হাত ধরে ভাই আসেন লাগাই দিয়েছেন কাত। এবার নামাজ পড়তেছেন, সে আপনার পাশে, আপনি তার পাশে। কোর্টে 10টা করে মামলা, একজনের বিরুদ্ধে একজন। এখন সিজদায় গেলেন, সালাম যখন ফিরাইলেন, সে যখন ফিরাইল আপনাকে দেখলো, এবার যখন হাত তুললেন, আল্লাহ তার সাথে আমার সম্পর্ক ঠিক করে দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
যেই নবীর চাচা 70 টুকরা হয়েছে ইসলামের জন্য, যেই নবীর কলিজার টুকরা নওয়াজ ইমামে হোসেন গোটা পরিবার সহ কোরবান করে দিয়েছেন, সেই নবীকে কি আমরা লজ্জিত করতে পারি? পারি না। এজন্য নামাজকে কোনোভাবেই অবহেলা করা যাবে 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 আজকের মাহফিল থেকে আমার নবীকে কি এক পুটলা বিরিয়ানি পাঠানো যাবে? নবীজিকে আমরা কি এক গ্লাস শরবত খাওয়াইতে পারছি? নবীজির জন্য আমরা কি কোনো কিছু করতে পারছি? পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় জিনিস কি? বলে আমার 3টা প্রিয় জিনিস। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। কয়টা প্রিয়? 3টা প্রিয় জিনিস আল্লাহ আমার জন্য প্রিয় বানিয়ে দিয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো আন-নিসা, মা জাতি। কেউ যদি মায়ের হক, বোনের হক, কন্যার হক, বিবির হক ঠিকভাবে পালন করে, নবী তার উপর রাজি হয়ে যাবে। এরপরে 2 নম্বর হলো ওয়াত্তিব, খুশবু, আতর লাগাবেন, নবী খুশি হবে। 3 নম্বর হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তোমরা আর কিচ্ছু দিয়ে আমার চক্ষু শীতল করতে পারবে না। একটা কাজ করলে আমার চক্ষু শীতল হবে। তোমরা জুলদার কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়বে, আর আমি নবীর চক্ষু শীতল হবে মদিনার রওজায়। নামাজে নবীজির চক্ষু শীতল হওয়া, এটাকে আল্লাহ প্রিয় বানিয়ে দিয়েছেন। নামাজ, নামাজের কত দাম! সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মন খারাপ করেছেন। আমার নবী বলে, আবু বকর তোমার মন খারাপ কেন? তোমার কি তাকবীরে উলা ছুটে গেছে? মানে প্রথম তাকবীরে নামাজ ইমামের পিছে কি তুমি ধরতে পারো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 40টা ওঁট হারিয়েছে। বলে, আমি আবু বকরের কাছে ইমাম সাহেব হুজুরের সাথে সাথে প্রত্যেক ওয়াক্তে তাকবীরে উলার দাম পৃথিবী পরিমাণ উটের চেয়ে বেশি। বলে কিরকম? বলে ধরেন গোটা পৃথিবীটা যত বড়, অতগুলো ওট আমার কাছে আছে। আমি যদি নামাজে 2 মিনিট পরে যাই, ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে আগে যাই, সাথে সাথে তাকবীর করতে না পারি, না করি, আমার ওটগুলো সব বেঁচে থাকবে। আর আমি যদি ইমাম সাহেবের সাথে সাথে নামাজে নিয়ত করি, আমার ওটগুলো সব হারিয়ে যাবে। আমি সমস্ত ওট হারাতে রাজি। আমি ইমামের পিছে প্রথম তাকবীর হারাতে রাজি না। সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন, পাখি কনফিউজ হয়ে যেত যে কোনটা গাছ কোনটা মানুষ। সুবহানাল্লাহ। কারণ গাছ তো বাতাসে নড়তেছে। সিদ্দিক আকবর এমন ভাবে দাঁড়াতেন যেন পাথর দাঁড়িয়ে আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন সিজদায় যেতেন, মনে হতো মাটিতে একটা পাথর পড়ে আছে। কি নামাজ পড়েছেন! আজকাল মসজিদে এসির অভাব নাই। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না ভাই। দরজার অভাব নাই, ফ্যানের অভাব নাই, লাইটের অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব। আমার নবী বলেছেন কিয়ামতের আগে, সিত্তাতু ওয়াশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ, 6টা জিনিস 6 জায়গায় গরিব হয়ে যাবে, যেগুলো মূলত গরিব না, যেগুলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, কিন্তু এই মানুষ আমরাই এগুলোকে গরিব বানিয়ে ফেলবো। তাদের মধ্যে একটা হলো আল মসজিদু গরীবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি। মসজিদ বড় গরিব হয়ে যাবে ওই এলাকার মসজিদ, যে এলাকার মানুষ মসজিদ বানিয়েছে নামাজে যায় না। ঠিক কিনা জোরে বলেন। অথচ আমার নবীর আমলে মসজিদ ছিল খেজুর পাতার, মসজিদ ছিল বেড়ার, মুসল্লি ছিলেন হযরতে মাওলা আলী, যিনি একবার জামাত তরক হয়েছিল কোনো এক কারণে, ওই ওয়াক্তের নামাজ 27 বার পড়েছেন মাওলা আলী, যিনি সিজদায় গেলে আল্লাহকে দেখে দেখে বলতেন সুবহান রাব্বিয়াল আলা।
আল্লাহকে না দেখে বলতেন না।